দেখেন প্রথমে আমরা আমাদের এই পাইথন ফাইলের মধ্যে এই যে ক্লাস অন এই ফাইলের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করলাম হচ্ছে পাইথন লাইব্রেরিজ। এই পাইথন লাইব্রেরিজের মধ্যে প্রথমে আমরা আজকে নামপাই শিখবো। আগে নামপাই দিলাম হচ্ছে numpy.ipython নোটবুক। এখন দেখেন আমি প্রথমে যদি করি a = 5 b = 6 দেন যদি আমি লিখি প্রিন্ট a + b, যদি এটা আমি প্রিন্ট করতে চাই তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে যে তোমার কার্নেল সিলেক্টেড নয়, তুমি কার্নেল সিলেক্ট করো। এইখানে আমার কার্নেল দেওয়া আছে, আমি কার্নেল সিলেক্ট করলাম পাইথন 3.9.6। এটা আমার ইনস্টলড করা আছে, আমার আরও অনেক কার্নেল আছে। আমি যদি এইখানে দেখি পাইথন এনভায়রনমেন্টসে দেখেন আমার অনেকগুলো কার্নেল এনভায়রনমেন্ট এইখানে ক্রিয়েট করা আছে। আপনার ক্ষেত্রে হয়তো একটা দেখাতে পারে, কিন্তু আমার অনেকগুলা করা আছে। সো এরপরে হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা কাজ করব। আপাতত এইটুকু নিয়ে কারো মাথা বেশি করার দরকার নাই, জাস্ট আমরা এইটুকুই দেখি যে আমার কার্নেল আমি এটা সিলেক্ট করলাম পাইথন 3.9.6। আপনার ক্ষেত্রে হয়তো আসতে পারে পাইথন 11 পয়েন্ট সামথিং বা পাইথন 12 পয়েন্ট সামথিং, এরকম আসতে পারে। কিন্তু আমরা চেষ্টা করব যে 9-এর নিচে কাজ করব না আমরা আপাতত, ঠিক আছে। দেন পাইথন 9 আমরা ইউজ করলাম। দেখেন এখন দেখেন এই রাইট সাইডে আসছে পাইথন 3.9.6, ঠিক আছে না। এখন হচ্ছে এটা তো আমার ছিল পাইথন কোড, কিন্তু আজকে আমরা শিখব। এখন যদি আমি রান করি দেখেন আমার এইখানে চলে আসছে 11। আমি যদি আবার রান করি দেখেন আমার অ্যান্সার 11 চলে আসছে। দ্যাট মিন্স কাজ করতেছে কার্নেল সিলেক্ট করার কারণে। এখন আজকে আমি যেহেতু নামপাই নিয়ে কাজ করব, সো আমাকে সর্বপ্রথম নামপাই ইনস্টল করতে হবে, কারণ নামপাই হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি যেটা আমাদেরকে ইনস্টল করে দেন কাজ করতে হবে। সো প্রথমে আমরা ইনস্টল করে ফেলি। ইনস্টল কিভাবে করব? পিপ ইনস্টল নামপাই, আমরা এইটা দিয়ে দেখেন এইটা দিয়ে যদি আমি এন্টার চাপ দেই, রান করি, যদি দেখেন এই রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে আমার ক্ষেত্রে। দ্যাট মিন্স আমার ইনস্টল করা আছে, এই জন্য আমাকে দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। কারো ক্ষেত্রে দেখা গেল কাজ করলো না। এই যে আগে যদি আপনি এই এটাকে কি বলে এক্সক্লেমেটরি সাইনটা দেন, দেখা গেল কারো ক্ষেত্রে কাজ করবে না কোড। সেক্ষেত্রে আপনি দুইটা ইউজ করে দেখবেন, এই পিপ এক্সক্লেমেটরি দিয়েও দেখবেন আবার না দিয়েও দেখবেন, দুইটা দিয়েই আপনি দেখবেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এটা দেখাচ্ছে কি ওয়ার্নিং ইউ আর ইউজিং পিপ ভার্সন এত, হাউএভার এত। আপনার পিপ ভার্সনটা আমার পিপ ভার্সনটা আপগ্রেড করতে বলতেছে, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এখন দরকার নাই আমার আপগ্রেড করার, যদি আমি চাই আপগ্রেড করতে পারি। এই যে আমি পিপ ইনস্টল আপগ্রেড পিপ দিলে আমার এটা আপগ্রেড হয়ে যাবে। আমি এখন চাচ্ছি না আপাতত আপগ্রেড করার জন্য, আমি এভাবেই কাজ শুরু করি। এখন আপনাকে দেখাতে পারে যে পিপ ইজ নট ইনস্টলড, সেক্ষেত্রে আপনাকে পিপ ইনস্টল করতে হবে। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে পিপ ডাউনলোড করবেন বা গুগলে লিখে সার্চ দিবেন হাউ টু ইনস্টল পিপ। এটার কমান্ড আছে, আপনি কমান্ড এখানে দিলে ইনস্টল হয়ে যাবে। মেবি ইনস্টলড আছে, আর যদি না থাকে ওইটা আমি একটু দেখি পিপটা ইনস্টল কিভাবে করলে। পিপ ইনস্টলের কমান্ডটা কি? command for pip in এই যে এইখানে দেখবেন আপনার অনেক রিসোর্স আছে, আমি রিসোর্স দিয়ে দিব। এটা পিপ হেল্প, পিপ নাই, যদি ডাউনলোড না থাকে দেন আপনি একটা কমান্ড আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই কমান্ডটা আপনি চালালেই পিপ আপনার ইনস্টল হয়ে যাবে। পাইথন গেট pip.py, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি,
উইন্ডোজের জন্য এইভাবে পিপটা ইনস্টল করতে হবে। 3টা স্টেপে গেলেই আপনার পিপটা ইনস্টল হয়ে যাবে। এই যে এটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এখানে, এই যে ইনস্টলিং পিপ, এই এই লিঙ্কে গেলে আপনি পিপ ইনস্টল করতে পারবেন, কিভাবে ইনস্টল করা যায়। দেন এখন আমার তো নামপাই ইনস্টল হয়ে গেল। এই ইনস্টলিংটা আপনাকে শিখতে হবে, কারণ আপনার পাইথনের লাইব্রেরিজ আছে, শ লাইব্রেরিজ আছে। সো আপনাকে এক এক সময় এক একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। এই জন্য নিজেকে শিখতে হবে যে কিভাবে লাইব্রেরিগুলো ইনস্টল করতে হয়। আমি যদি প্রত্যেকটা দেখাই দিই, পরে গিয়ে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এই জন্য নিজে থেকে ইনস্টল করার চেষ্টা করতে হবে, আর না পারলে তো তখন আমরা আছি, আর গ্রুপ তো আমাদের আছে, গ্রুপে সবাই হেল্প করবে ওইখানে। এখন আমাকে যে যে নামপাইটা আমি ইনস্টল করলাম, এই নামপাইটাকে আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। কি লিখবো আমি? ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এটা যখন আমি লিখব, তখন এই নামপাই যে ইনস্টল করলাম আমি আমার এনভায়রনমেন্টে, এটা আমার এই যে নোটবুক, এই এনভায়রনমেন্টে চলে আসলো। এটা আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। এ দেখেন একটু সময় নিচ্ছে, 2-3, বেশি সময় নিবে না। এত সময় তো নেওয়ার কথা না। এখন আপনি বলতে পারেন যে এনপি কেন? এনপি হচ্ছে জাস্ট, এ দেখেন এখানে যদি আমি দেই, আসতেছে একটা। এনপি হচ্ছে নামপাইয়ের শর্ট ভার্সন ইউজ করে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তার মানে এনপি দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা নামপাই। আপনি এখানে এনপি না দিয়ে এখানে আপনার নামও ইউজ করতে পারেন। এই যে এনপি ইজ নট অ্যাক্সেসড বাই লেন্স। এনপি হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এনপির জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন। ইম্পোর্ট নামপাই এইটুকু হচ্ছে মেন। আর অ্যাজ এনপি তার মানে হচ্ছে এনপি হিসাবে আপনি নামপাইটা নিলেন, নামপাইকে রিপ্রেজেন্ট করতেছেন এনপি দিয়ে। এখন আমরা কয়েকটা ফাংশন শিখব, যে একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা অ্যারেকে রিশেপ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখব। এবং কিছু আমাদের আরও কিছু কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো আমরা দেখব। প্রথমে দেখি আমরা অ্যারেঞ্জ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ডিকশনারি? না 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 না, ডিকশনারিতে তো এলিয়াস দেওয়া যাবে না। না, আমরা যখন কোনো লাইব্রেরি ইউজ করব তখন আমরা অ্যাজ এলিয়াসটা ইউজ করব। বা আপনি আপনি যদি কোনো ফাংশন ইম্পোর্ট করেন, দেখা গেল অন্য আর একটা ফাইলে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আপনি এখানে ইম্পোর্ট করতেছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাজ ইউজ করতে পারেন। ওই ফাংশনটা ইম্পোর্ট করলেন অ্যাজ অন্য একটা নামে, আপনি জাস্ট যে কোনো একটা ফাংশন হোক, একটা লাইব্রেরি হোক, এগুলাকে আপনি অ্যাজ এলিয়াস ইউজ করতে পারবেন। না, আপনাকে ওইটা রিনেম করতে হবে। অ্যাজ করতে পারবেন এটা যদি আপনি এসকিউএল দিয়ে করেন। আমরা আসবো, এসকিউএল আসবো। দেন হচ্ছে আমি যদি ধরেন লিখলাম এ ইকুয়াল এনপি ডট অ্যারেঞ্জ, এনপি ডট অ্যারেঞ্জ আমরা 9 দিলাম। এখন আমি প্রিন্ট এ দেই, numpy has no attribute arrange।
সরি আমি ARR লিখে ফেলছি। হ্যাঁ দেখেন এখন আমার 9 পর্যন্ত দিয়েছি, 0 থেকে আমার ইন্ডেক্সিং শুরু হয়। সো আমার টোটাল 9টা হবে 0 থেকে 8 পর্যন্ত। আর একটা জিনিস আমি যেটা ডিক্লেয়ার করি নাই, কেন আমরা নামপাই ইউজ করব। নামপাই হচ্ছে নিউমেরিক্যাল পাইথন, তার মানে হচ্ছে কোনো নিউমেরিক্যাল কোনো অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা নামপাই ইউজ করব। এছাড়াও কেন আমরা নামপাই ইউজ করব পাইথনের লিস্ট এগুলা ইউজ না করে, কারণ নামপাই হচ্ছে অনেক ফাস্টার দেন পাইথন, আপনি 50% ফাস্টার। কেন? কারণ হচ্ছে নামপাইও কিন্তু আমার পাইথন দিয়েই তৈরি করা। পাইথনটা হচ্ছে অনেক স্লো, এবং নামপাইয়ের যে এক্সিকিউটিং যে মানে এক্সিকিউট করার যে সময়টা এই বা এক্সিকিউটিং যে কোডগুলা এগুলো হচ্ছে সি দিয়ে করা, ডিরেক্ট সি বা C++ দিয়ে করা, এই জন্য হচ্ছে নামপাইটা অনেকটা ফাস্টার পাইথনের চেয়ে। এই জন্য আমরা নামপাই ইউজ করে থাকি, কারণ আমাদের ডেটা সেট অনেক বড় ডেটা সেট নিয়ে আমরা কাজ করব। সো আমাদেরকে ফাস্টার ওয়েতে কাজ করতে হবে, এই জন্য আমরা নামপাই ইউজ করতেছি। দেন এখন আমি যদি চাই, এটা তো আমি একটা লিস্ট আকারে পেয়েছি, এটা কিন্তু আমি যদি দেখি টাইপ অফ এ, এটা হচ্ছে একটা নামপাই অ্যারে, ডাইমেনশন n ডাইমেনশনের একটা নামপাই অ্যারে। এখন আমি এটাকে চাই রিশেপ করতে। রিশেপ কিভাবে করব? ধরুন আমি লিখি b ইকুয়াল a ডট রিশেপ। আমি রিশেপ কত 3/3 আকারে একটা ম্যাট্রিক্স আমি করতে চাই। সো আমি যদি এখানে b লিখি, দেখবেন 3/3 ম্যাট্রিক্স, এটা রিশেপ হয়ে আমার 3/3 ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন এটা কি? এটা কিন্তু এখন আমার 2 ডাইমেনশনাল অ্যারে। আগে ছিল আমার এটা 1 ডাইমেনশনাল অ্যারে, এখন আমার হয়ে গেছে 2 ডাইমেনশনাল অ্যারে। আমরা এইগুলো আরও ডিপলি বুঝতে পারবো যখন আমরা একটা ডেটা সেট নিয়ে কাজ করব। দেন আমি তো এটা অ্যারে করলাম, এখন যদি আমি চাই যে না আমি এটাকে ফ্ল্যাটেন করে দেই, সো আমি এটাকে ফ্ল্যাটেনও করতে পারবো। বি ডট ফ্ল্যাটেন যদি করে দেই আমি, দেখেন এখন এটা আমার ফ্ল্যাটেন আগের জায়গায় চলে গেছে। এটা একটা অ্যারে। অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমার ডেটাকে রাখে, ডেটাকে যে কোনো ডেটাকে স্টোর করে রাখে। এটা হচ্ছে একটা স্টোর করার ওয়ে। এভাবে আমরা রিশেপ করতে পারি। এখন আমি যদি চাই আবার আমি এটাকে রিশেপ করে দেই, রিশেপ করে এই কোডটা আবার আমি কপি করে নিয়ে আসি এখানে। দেন আমি যদি চাই এটাকে ট্রান্সপোজ করতে, আমার এই জিনিসগুলো কিন্তু লাগে। সো আমি ট্রান্সপোজ করি এনপি ডট ট্রান্সপোজ বি। আমি যদি এটাকে ট্রান্সপোজ করতে চাই, দেখেন এটা আমার ট্রান্সপোজ হয়ে গেছে। আগে কেমন ছিল 0 1 2, এখন এই 0 1 2 দেখেন আমার কলাম বরাবর আছে। সো এটাকে আমি ট্রান্সপোজ করে ফেললাম। আবার আমি রিশেপ করতে পারি এটাকে। আমি যদি চাই আমি আরেকটা নামপাই অ্যারে নেই, অ্যারে নিয়ে সেটাকে আমি যদি চাই যে না আমি 3 ডাইমেনশনাল করব, তখন আমি কি করব? তখন আমি দেখেন ধরেন আমি নতুন একটা অ্যারে নিচ্ছি, এনপি ডট অ্যারেঞ্জ 8 নেই ডট রিশেপ আমি করলাম হচ্ছে 2/4, 2/4 আকারে আমি রিশেপ করে ফেললাম। এটা আমি বিকে দেখি, দেখেন এখন হচ্ছে আমি 2/4 একটা ম্যাট্রিক্স পেলাম। এখন আমি এটাকে 3 ডাইমেনশনে নিব। কিভাবে 3 ডাইমেনশনে নিব? আমি যদি এটাকে ধরেন সি ইকুয়াল লিখলাম বি ডট রিশেপ, আমি 2/2 ম্যাট্রিক্স করব। 2/2 ম্যাট্রিক্স দুইটা হবে। দেখেন আমি 2/2 দিয়ে কি করলাম, সরি আমি সিটাকে আমি প্রিন্ট করি, আমার পিসি মনে হচ্ছে স্লো কাজ করতেছে। এখন দেখেন এটা
আমার 2x2 ম্যাট্রিক্স হয়ে গেছে, দুইটা 2x2 ম্যাট্রিক্স এটা রিশেপ করার পরে। এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল অ্যারে। আমি দেন তারপরে আমি দেখব নামপাই দিয়ে অ্যারিথমেটিক অপারেশনগুলা। নামপাই দিয়ে আমরা যে কোনো অ্যারিথমেটিক অপারেশন, আমরা আগেই বলছি নামপাই হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। সো যত ধরনের নিউমেরিক্যাল অ্যানালাইসিস আছে এগুলো আমরা নামপাই দিয়ে করতে পারি। সো আমি একটা আবার নতুন একটা নামপাই লিস্ট অ্যারে নেই, নামপাই ডট অ্যারেঞ্জ 9 যদি নেই ডট রিশেপ 3x3 ম্যাট্রিক্স নিলাম। দেন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করি, আমি 3x3 একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। এখন এই 3x3 ম্যাট্রিক্স একটা পেলাম, আমি এর সঙ্গে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন চালাবো। সো আমি আর একটা ম্যাট্রিক্সও নেই, আমি আর একটা ম্যাট্রিক্স 1:3 একটা ম্যাট্রিক্স নিব, ঠিক আছে। এখন আমি ধরেন একটা ম্যাট্রিক্স নেই বি ইকুয়াল এনপি ডট, বা আমি যদি এইভাবে না নিয়ে আমি একবারে অ্যারে হিসাবেও নিতে পারি, এইভাবেও নিতে পারি। অ্যারে হিসাবে নিলাম, আমি এখানে লিখলাম 4 5 6, ঠিক আছে। এভাবে লেখার পরে আমি এখানে বি ইউজ করি। দেখেন এখন হচ্ছে আমি একটা 1 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স পেলাম। দেন আমি কি করব, এখন আমি যে কোনো অপারেশন চালাতে পারি, অ্যারিথমেটিক অপারেশনস লাইক হচ্ছে অ্যাড, সাবট্রাক্ট, এই যেগুলো আছে এগুলো আমরা চালাতে পারি। তাহলে কিভাবে চালাবো, এনপি ডট অ্যাড, যদি অ্যাড দেই, এখন আমি জাস্ট পাস করে দিব এ আর বি কে, এ কমা বি আমি যদি পাস করে দেই, দেখেন আমার এখানে এটা গুণ হয়ে গেছে, এই যে 4-এর সঙ্গে প্রত্যেকটা অ্যাড যেহেতু যোগ হয়ে গেছে। এখন আমি যদি সাবট্রাক্ট করতে চাই, সো আমি এনপি ডট সাবট্রাক্ট করব এ কমা বি, দেন দেখেন আমার সাবট্রাক্ট হয়ে যাবে। আমার পিসি স্লো হয়ে গেছে। এনপি ডট এবার হচ্ছে মাল্টিপ্লাই করব, যদি আমি মাল্টিপ্লাই করি এ কমা বি, দেখেন আমার মাল্টিপ্লাই হয়ে গেছে। আমি যদি ডিভিশন করতে চাই, ডিভাইড করতে চাই, এনপি ডট ডিভাইড দিলেই আমার হয়ে যাবে এ কমা বি, দেখেন আমার ডিভাইড হয়ে গেছে। সো আমি এইভাবে বিভিন্ন অপারেশন করতে পারি। আমি স্লাইসিং দেখাইছিলাম এর আগের ক্লাসে, যে পাইথন দিয়ে কিভাবে স্লাইসিং করতে হয়, কোনো ডেটা সেটকে কিভাবে স্লাইসিং করতে হয়, সেম ওয়েতে আমি এখানেও স্লাইসিং করতে পারি। আমি দেখাই এখানে কিভাবে আমরা স্লাইসিং করতে পারি। ধরি এস ইকুয়াল এনপি ডট এআরআর এএনজি, সরি অ্যারে হয়ে যাচ্ছে শুধু, অ্যারেঞ্জ দেই, আমি ধরেন 20 পর্যন্ত দিলাম। এস আমি একটা 20 ম্যাট্রিক্স পেয়ে গেছি। যদি আমি এখন এস দেখি, একটা অ্যারে পেয়ে গেছি আমি 1 ডাইমেনশনাল। এই অ্যারেকে আমি এখন স্লাইস করি। স্লাইস কিভাবে করব, আমি যদি চাই যে আমি প্রথম এই বা এই 5টা, প্রথম এই 6টা ভ্যালু নিব, সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট আমি হচ্ছে এস এর পরে এই যে আমি যে কোটেশন দেই, কোটেশন মানে হচ্ছে আগের যে ভ্যালুটা কত পর্যন্ত নিব, আমি নিব এই 5, এই 5-এর আগ পর্যন্ত নিব। তাহলে আমি এখানে লিখব কি 6 লিখব। আমি যদি এখানে 6 লিখি, এটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছি, এটা যদি আমি 6 লিখি তাহলে ও 5 পর্যন্ত নিবে, কারণ আমার ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। দেন আমি চাচ্ছি যে আমি এখানে কিছু বাদ দিয়ে নিব, প্রত্যেকটা ভ্যালু আমি নিব না, একটা ইন্টারভাল পর নিব। আমি সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমি লিখতে পারি স্লাইস করব আমি, ধরেন আমি স্লাইস শুরু করি 0 থেকে শুরু করব, শেষ আমি কোন পর্যন্ত করব, ধরেন আমার 19 আছে, আমি 19-এ শেষ করব। এবার আমি ধরেন 5টা বাদ দিয়ে করব, 5টা পর, তখন দেখেন
এখানে কি এরকম আসলো কেন? আমাকে মেবি ডি ইকুয়াল দেই, দেন হচ্ছে ও আমাকে স্লাইস করতে হলে এই আগে স্লাইসটা বলে নিতে হবে, স্লাইসটা ডিক্লেয়ার করে নিয়ে দেন আমাকে হচ্ছে এই এস এর মধ্যে ওই স্লাইস অপারেশনটা করতে হবে। সো সো হচ্ছে আমাকে এখন এস অফ ডি ইউজ করতে হবে। এস অফ ডি যদি ইউজ করি তখন দেখেন আমার স্লাইসটা এখন কাজ করে। প্রথমে কি 0, দেন আমার হচ্ছে 19 পর্যন্ত যাবে স্লাইস। প্রথমে হচ্ছে স্লাইসটা আমাকে ডিক্লেয়ার করে নিতে হবে যে আমি কিভাবে কাজ করতে চাচ্ছি, সেটা ডিক্লেয়ার করার পরে দেন আমাকে দেখেন এখানে দেখাচ্ছে প্রথমটা 0, দেন দ্বিতীয়টা 5 ইন্টারভাল পর পর, দেন তৃতীয়টা 10, চতুর্থটা 15, কারণ এর পরেরটা হচ্ছে আমার 20 হয়, কিন্তু সেই 20 আমার আউট অফ রেঞ্জ। এখানে 19 পর্যন্ত আছে, 20 আউট অফ রেঞ্জ, সো এটা নিবে না। আমি এখন আরেকটা কাজ করতে পারি যে আমরা এর আগে পাইথন কিন্তু প্রিন্ট করেছিলাম, পাইথনের মধ্যে একটা লিস্ট বা একটা ডিকশনারি এইগুলো আমরা প্রিন্ট করে দেখেছিলাম। আমরা এখন এইগুলাই আমরা প্রিন্ট করে দেখব যে কিভাবে প্রিন্ট করতে হয়। আমরা একটা প্রথমে এস নামে যে আমাদের অ্যারেটা আছে, আমরা এসকে আমরা প্রিন্ট করে দেখি কিভাবে প্রিন্ট করব। আমরা ফর লুপ দিয়ে যে কোনো লিস্ট আর অ্যারে, মনে করবেন লিস্ট আর অ্যারে হচ্ছে সেম। নামপাই আমরা অ্যারে ইউজ করি আর পাইথনে আমরা লিস্ট ইউজ করি, ঠিক আছে? দুইটাই অনেকটা সেম, পুরাটা সেম। সো আমরা লুপ ইউজ করব ফর আই ইন এনপি ডট এন ডাইমেনশনাল এন ইটারেশন, ডাইমেনশন ইটার, হ্যাঁ এই যে এন ডাইমেনশনাল ইটারেশন। দেন আমরা হচ্ছে কিসের থেকে নিব, আমরা হচ্ছে এই এস থেকে নিব। সো এস এখানে দিয়ে দিলাম, দেন এখন জাস্ট আমি প্রিন্ট করে দিব। প্রিন্ট হচ্ছে আমার এসকে আমি আইকে প্রিন্ট করব। দেন দেখেন আমার এটা পুরো প্রিন্ট হয়ে গেছে, 0 থেকে এই পর্যন্ত সব প্রিন্ট হয়ে গেছে। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? হ্যালো, মেনলি হচ্ছে আজকে আমরা যেগুলো দেখাচ্ছি আজকের এগুলা হচ্ছে নামপাইয়ের জাস্ট কিভাবে অ্যাড করা যায়, নামপাই দিয়ে কিভাবে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করা যায়, জাস্ট আমরা এইগুলা দেখতেছি। এগুলা কিন্তু আমাদের অতটা ইম্পর্টেন্ট না আসলেই, মানে আমরা যখন হ্যাঁ, সো জাস্ট আমি এখানে শুধু দেখাচ্ছি যে কি কি ফাংশনগুলো আছে নামপাইয়ে আমাদের, সেই ফাংশনগুলো যাতে আমরা বুঝতে পারি। নামপাইয়ের মধ্যে স্প্লিট ফাংশন আছে, যে স্প্লিট ফাংশন দিয়ে আমরা আমাদের অ্যারেটাকে স্প্লিট করতে পারি, কারণ এগুলো আমাদের পরে গিয়ে লাগতে পারে যে আমরা শুধু আজকে স্প্লিটটাই দেখব, কারণ আমরা নামপাইয়ে খুব ডিপলি কিছু দেখব না, জাস্ট হচ্ছে এই যতটুকু দেখালাম এইটুকুই। আর নামপাই জয়েনিং আছে দুইটা, কিভাবে জয়েন করা যায়, কনক্যাটিনেট দিয়ে আমরা জয়েন করতে পারি। এটা আমরা পান্ডাস দিয়েও করতে পারি, কনক্যাটিনেট করতে পারি। আমরা পান্ডাস দিয়ে আমরা জয়েন করে দেখব। দেন হচ্ছে আমরা স্প্লিটটা একটু দেখি। আগে একটা অ্যারে ক্রিয়েট করে নেই, ফ্রেশ অ্যারে, এ ইকুয়াল np ডট অ্যারেঞ্জ 9। দেন হচ্ছে এটা আমরা দেখি, হ্যাঁ এই যে 8 পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটাকে স্প্লিট করব। স্প্লিট কিভাবে করব? np ডট স্প্লিট, জাস্ট আমাকে জানতে হবে স্প্লিট করতে হবে, স্প্লিট ফাংশন লিখব। পাইথন হচ্ছে বা পাইথনের লাইব্রেরিজগুলো হচ্ছে অনেকটা
ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। সো আমাদেরকে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। এখন দেখেন আমি কি বলছি যে আমি তিনটা করে স্প্লিট করব। আমার যে এ আছে, এতে ছিল আমার কয়টা, টোটাল 9টা ভ্যালু ছিল, 0 থেকে 8, 9টা ভ্যালু। আমি বললাম কি স্প্লিট করো একে তিনটা করে নিয়ে, তুমি একটা লিস্টে বা অ্যারেতে তুমি তিনটা করে নিবা। সো তিনটা করে নিয়ে ও স্প্লিট করছে এটা। এখন আমি স্পেসিফাই করে দিতে পারি যে এই জায়গায় তুমি স্প্লিট করবা। সো আমি কিভাবে সেটা করতে পারি, দেখেন এনপি ডট স্প্লিট, আমি স্প্লিট করি এ কে, ধরেন আমি বললাম যে তুমি 3-তে একটা করো, 5-এ একটা করো, আর হচ্ছে আর একটা তুমি 7-এ করো। সো এখন দেখেন আমার এখানে টোটাল 4টা হয়ে গেছে। 3 এর আগে একটা হয়েছে, এই যে 3 এর আগে 3 পর্যন্ত, 3 এর আগে আমার একটা হলো। দেন 3 to 5, 3 to 5 মানে কত, 5-এর আগ পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে না, 5-এর এক ঘর আগ পর্যন্ত যাবে। সো 3 আর 4। দেন আমি বললাম কি 5 থেকে 7 পর্যন্ত করো। দেন তাহলে কি 5 থেকে 7, 5 থেকে 7, 5 আর 6 যাবে, 7 তো যাবে না। দেন আমি বললাম যে 7 থেকে আর একটা করো। দেন 7 থেকে রেস্ট অফ দ্য অ্যারে। সো 7 থেকে 8, এইটুকু হচ্ছে আমরা এটা বুঝছি আমরা যে স্প্লিট আমরা কিভাবে করব, যে স্পেসিফিক জায়গায়। হ্যালো, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আমাদের একটা ডেটা সেট নিয়ে কাজ করলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হতো। আমরা কিন্তু নামপাই দিয়ে প্লটও করতে পারি, যদিও নামপাই দিয়ে প্লট না, প্লট আমরা ম্যাথপ্লটলিব দিয়েই করি, কিন্তু আমরা নামপাই দিয়ে এই যে অ্যারে ক্রিয়েট করতে পারি, এই অ্যারে থেকে আমরা প্লট করতে পারি। আমরা এই প্লটগুলো আমরা দেখব রিয়েল ডেটা সেট থেকে, আমরা প্লট দেখব। কি 15 মিনিট আছে আর, নো প্রবলেম। আমরা এখন একটু পান্ডাসটা দেখি, পান্ডাস খুব দ্রুত দেখব। সো আমি নামপাই মোটামুটি দেখলাম, আর অনেক চিট শিট পাওয়া যায়। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, বা ইউটিউবে না, আপনারা গুগলে সার্চ দিবেন যে নামপাই চিট শিট, ওইখানে দেখবেন অনেক ফাংশন নিয়ে ওরা ওইখানে কাজ করে দেখানো আছে, অলমোস্ট সব। ওইখান থেকে একটু চোখ বুলিয়ে নেবেন, সব দেখানো পসিবল না, আমরা হচ্ছে জাস্ট কি কনসেপ্টগুলো দেখাবো যেগুলো আমাদের দরকার। এখন আমরা দেখি পান্ডাসটা দেখি, 0 2, সরি কোথায় করতেছি, পাইথনের মধ্যে হয়ে গেছে। সো এটা অফ করে রাখি। এই যে পাইথন লাইব্রেরিজ, এইখানে আমি ক্লিক করলাম পাইথন লাইব্রেরিজের মধ্যে। ক্লিক করার পরে দেন যদি আমি এইখানে চাপ দেই, দেন হচ্ছে ওই ফাইলটা ক্রিয়েট হবে ফোল্ডারের মধ্যে, পাইথন লাইব্রেরিজ ফোল্ডারের মধ্যে। এখন আমি পান্ডাস দেখব, 02 pandas .ipynb। সেম ওয়েতে এই সিলেক্ট কার্নেলটা সিলেক্ট করে নিব, যে কার্নেল সিলেক্ট করে নিলাম। এখন দেখেন আমি পান্ডাসটাও ইনস্টল করব, আগে যেমন নামপাই ইনস্টল করছিলাম, এইখানে সেম ওয়েতে পিপ ইনস্টল পান্ডাস। হ্যাঁ, আই পাইথন নোটবুক, IPY-তে পাইথন আর NB-তে হচ্ছে নোটবুক। হ্যাঁ, দেন আমরা এখানে কি লিখব, পিপ ইনস্টল পান্ডাস। ঠিক আছে, এটা যখন দিয়ে এন্টার চাপ দিব তখন হচ্ছে আমার পান্ডাসটা ইনস্টল হয়ে যাবে। এর আগে যদি কারো কাজ না করে, আপনারা এর আগে কোটেশন দিয়ে নেবেন, এই এক্সক্লেমেটরি চিহ্নটা দিয়ে নেবেন, সেক্ষেত্রে কাজ করবে। ওকে, দেন আমার ইনস্টল করা আছে অলরেডি, আমি আর ইনস্টল করতে যাচ্ছি না, আমি একেবারে ডিরেক্টলি কাজ শুরু করি। ইম্পোর্ট pandas as pd, দেন আমি যদি এটাকে রান করি, দেন হচ্ছে এটা আমার এনভায়রনমেন্টে চলে আসবে। আসার পরে আমি একটু এর ভার্সনটা দেখি যে আমার আসলে কি এটা ইনস্টলড আছে কি না,
সেটা কিভাবে দেখব আমি, সেটা হচ্ছে আমি প্রিন্ট পান্ডাস, আমি তো পিডি নিয়েছিলাম, পিডি ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর দিয়েছি, কিন্তু আমি এই যে ভার্সন চলে আসছে। এখন যদি আমি এটাকে রান দেই, এটাকে যদি আমি রান দেই, দেখেন আমার দেখাচ্ছে 2.1.2 ভার্সন আমার ইনস্টল। ঠিক আছে, দ্যাট মিন্স আমার ইনস্টল করা আছে। এখন পান্ডাসের আমি যেটা সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করা। ঠিক আছে, আমরা কিভাবে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি, বা একটা আগে দেখি যে আমরা একটা সিরিজ কিভাবে ক্রিয়েট করতে হয় পান্ডাসে। আমরা একটা সিরিজ শুধু ক্রিয়েট করা দেখব আমরা, এরপর আর এর মধ্যে সিরিজটা হচ্ছে অনেকটা আপনার কি বলে, পান্ডাস সিরিজটা অনেকটা অ্যারের মতোই, কিন্তু এইখানে আপনার ইন্ডেক্সিংগুলোও থাকে, ইন্ডেক্সিংগুলোও দেখা যায়। ঠিক আছে, আমরা প্রথমে লিখি অ্যারে ইকুয়াল, একটা অ্যারে নিয়ে নেই, জি 1 2 3 4 5, একটা অ্যারে নিয়ে নিলাম। দেন হচ্ছে এই অ্যারেটাকে আমি পান্ডাস সিরিজে নিয়ে যাব। ধরি আমি এসিআর সিরিজ অন দেই, সিরিজ অন ইকুয়াল আমি দিয়ে দিলাম হচ্ছে পিডি ডট সিরিজ এসিআরআই, এই দেখেন সিরিজ চলে আসছে। দেন আমি এই অ্যারেটাকে এই সিরিজের মধ্যে পাস করে দিব। এটা হচ্ছে যখন পান্ডাসে কাজ করব, পান্ডাস কিন্তু সবসময় আমার কাজ করে হচ্ছে এটা রো ভ্যালুগুলা রো ওয়াইজ থাকবে, আমার প্রত্যেকটা ভ্যালু রো ওয়াইজ থাকবে। এটা আমরা যখন একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করব তখন বুঝতে পারবো। আগে আমরা এটা দেখি, S1 প্রিন্ট S1 দেই। এখন দেখেন এটা এই যে পাশেরটা হচ্ছে আমার ইন্ডেক্সিং, এই পাশেরটা 0 1 2 3 4 এটা হচ্ছে আমার ইন্ডেক্স, আর 1 2 3 4 5 এটা হচ্ছে আমার ভ্যালু। ঠিক আছে, ইন্ডেক্স আকারে থাকে। জাস্ট আমরা এইটুকুই দরকার, আমাদের আর দরকার না, আমরা এইটুকু পর্যন্তই আমরা সিরিজ নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে আমরা একটা ডিকশনারিকেও কিন্তু আমরা পান্ডাস সিরিজ করতে পারি। কিভাবে আমরা পান্ডাস সিরিজ করতে পারি, ধরি আমি একটা ডিকশনারি ডিক্লেয়ার করি, ডিকশনারি 1, একটা ডিকশনারি আমরা জানি আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিকশনারি করে থাকি। সো ডিকশনারিতে ধরেন আমরা কলাম দিব, কলাম বা এটা ইন্ডেক্স অন, বা এটা আমরা এ দিলাম, ঝামেলা, এ দিলাম, এর মান ধরেন আমি দিলাম 4, বি এর মান দিলাম হচ্ছে ধরেন 5, সি এর মান দিলাম হচ্ছে ধরেন 7। এই তিনটা ভ্যালুই দিলাম। তিনটা ভ্যালু দেওয়ার পরে এটাকে আমি কি করব, পান্ডাস সিরিজে নিয়ে যাব। কিভাবে নিব, ধরেন আমি সিরিজ 2 ইকুয়াল লিখি পিডি ডট সিরিজ, কি আমি ডিকশনারি 1কে শুধু পাস করে দেব ভিতরে, ডিকশনারি 1 সিরিজটা আমি যদি পাস করে দিয়ে এখন যদি আমি S2টা প্রিন্ট করি, এখন দেখেন আমার কি ইন্ডেক্সিং কি আকারে হয়েছে। আগে আমার ইন্ডেক্সিং হয়েছিল কি 0 আকারে, 0 1 2 3 4, এখন আমার ইন্ডেক্সিং কিভাবে ABC। ঠিক আছে, এটা আমার একটা ডেটা ফ্রেম হয়ে গেছে। কিন্তু এখন একটা ডেটা ফ্রেম বলতে কি, যে আমি যদি আগে ডেটা ফ্রেম ক্রিয়েট করি আমরা একটা, দেন তারপরে বুঝতে পারবো। এটা অনেকটা এখন ডেটা ফ্রেমের মতো কাজ করবে পান্ডাস সিরিজ। এখন সিরিজে আমরা অ্যাপেন্ড করতে পারি, ড্রপ করতে পারি, ফাংশনগুলো আমরা আপাতত দেখছি না, আমরা একটা ডেটা সেটে দেখব। একেবারে আমরা অ্যাড করতে পারি, দেন মাল্টিপ্লাই করতে পারি, ডিভিশন করতে পারি, এই জিনিসগুলো আমরা বের করতে পারি। আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করি, সেটা আমাদের জন্য বেটার হবে। দেন একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে গেলে তো অনেক কিছু লাগবে। যাই হোক, আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করি, ক্রিয়েটিং এ ডেটা ফ্রেম।
একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করি। কীভাবে ডেটা ফ্রেম ক্রিয়েট করব? আমরা ডেটা ফ্রেম ক্রিয়েট করব হচ্ছে প্রথমে একটা ডিকশনারি ডিক্লেয়ার করব। ভ্যালু ডিকশনারির মধ্যে অনেকগুলো ভ্যালু রাখবো। ধরেন ডাটা ইকুয়াল আমি লিখলাম, এখানে কি লেখা যায়, নেম লিখি। নেম, এখন এই নেমটা কি আমার হচ্ছে, নেমটা হচ্ছে কি। এখন আমি এইটার আন্ডারে ভ্যালু দিব। ধরেন সবগুলোর আন্ডারে আমি 5টা করে ভ্যালু দিব। প্রত্যেকটার আন্ডারে কিভাবে 5টা করে ভ্যালু দিব? নেমের ধরেন আসিফ, সরি সিয়াসান নাই, দেন পারভেজ বানান ভুল হয়েছে। আমি আসলে যাদের নাম জানি তাদের নামই লিখতেছি, ঠিক আছে? ঠিক আছে, আমি একটা নেম পেয়ে গেছি। আমি এটা সুন্দর করে একটু দেখতে যাতে সুন্দর লাগে এভাবে রাখি, না হলে পরে আবার ঝামেলা হয়ে যাবে। দেন নেম পেয়ে গেলাম, আমি এখন লিখি এজ। আমি এখানে দিয়ে দিই এজ। এজের জন্য আমি ডিক্লেয়ার করব, এজ কি আমার ইন্টিজার ভ্যালু। সো আমি এইখানে আমার কোনো কোটেশন ইউজ করতে হবে না। সো আমি এজ দিয়ে দিলাম 25, 40, 34, 20, 75, ওই এজ দিয়ে দিলাম। এজ আমি ডিক্লেয়ার করা হয়ে গেল। এইখানে দেখেন আমাকে ডিকশনারির মধ্যে একটা কমা ইউজ করতে হবে, এই জন্য ইরর দেখাচ্ছিল। দেন আমি এজের পরে আমি দিয়ে দিই ধরেন মেল অর ফিমেল, এগুলা কিছু দিয়ে দেই আমি। জেন্ডার, সবাইকে মেল দিয়ে দিই আমি। সবাইকে মেল দিয়ে দিলাম। আমি এইখানে আর একটা কলাম বাড়াই, সেক্ষেত্রে আমার জন্য আসিফা এইখানে দিয়ে দেই 28, ফিমেল দিয়ে দেই। সেক্ষেত্রে এখন দেখেন এখানে একটা কমা দেয়নি, এই জন্য ইরর দেখাচ্ছে। আমার এই 3টাই থাক আপাতত, আমি 3টাই রাখলাম আপাতত। দেন আমার কিন্তু ডিকশনারি ডিক্লেয়ার্ড। এখন আমি ডিকশনারিটা দেখি, ডেটা, এই দেখেন আমার ডিকশনারিটা আমি পেয়ে গিয়েছি। এখন আমার এই ডিকশনারিটাকে আমি কি করব, একটা ডেটা ফ্রেমে কনভার্ট করব। কিভাবে আমি একটা ডেটা ফ্রেমে কনভার্ট করব সেটা হচ্ছে আমি জাস্ট লিখে দিব ডিএফ ইকুয়াল পিডি ডট ডেটা ফ্রেম, আমি শুধু ডেটাটাকে পাস করে দিব। এখন দেখেন আমি যদি ডিএফ দেই, আমি একটা ডেটা ফ্রেম পেয়ে গেছি, পুরা ডেটা ফ্রেম পেয়ে গেছি। একটা এইখানে আমার কি আছে, ইন্ডেক্সগুলো হচ্ছে আমার এই 0 থেকে 5, 6টা, নেম, এজ, সেক্স, আমি এগুলো সব কিন্তু পেয়ে গেছি এখানে। এখন আমি এইখানে বিভিন্ন ধরনের ডেটা ম্যানিপুলেশন করতে পারি, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এই ডেটার মধ্যে চালাতে পারি। আমি প্রথমে দেখি, আমি কিন্তু আবার যদি চাই যে আমি ইন্ডেক্স নিজে থেকে সেট করে দিব, এখানে ইন্ডেক্স আমার 0, 1, 2 আছে না, আমি নিজে থেকেও ইন্ডেক্স সেট করে দিতে পারি। আমি ধরেন ইন্ডেক্স ইকুয়াল লিখে দিলাম, এটা আমি পরে দেখাই,
কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না, ইন্ডেক্স আমি নিজে থেকেও সেট করতে পারি। দেন হচ্ছে আমি এই ডেটাগুলোর সব টাইপ দেখি, কি ডেটা টাইপ সবগুলা আমি এইভাবেও দেখতে পারি। df.info, আমরা ডেটা সায়েন্স কোর্স যারা করছি সবাই এটা জানেন। df.info এটা মেইনলি কি দেখায়, এটা মেইনলি আমার ডেটা টাইপস দেখায়, ডেটাতে কোনো নাল ভ্যালু আছে কিনা, ডেটার কাউন্ট দেখায় এবং কলামসগুলো দেখায়। এই দেখেন এটা হচ্ছে আমার ইন্ডেক্স। ইন্ডেক্স কি? কলামের ইন্ডেক্স। টোটাল আমার কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। নেম, এজ, সেক্স, 3টা কলাম আছে। দেন কলাম নেম, দেন নাল, নট নাল, নন নাল। তার মানে হচ্ছে আমার কোনো নাল ভ্যালু আছে কিনা আমি এইখান থেকে দেখতে পারি। দেখেন সবগুলো 6 আছে, সো নাল ভ্যালু নাই। নাল ভ্যালু নন নাল, তার মানে 6 নন নাল, তার মানে 6টা ভ্যালু নাল নাই। দেন আমি এখানে দেখতে পারি ডেটা টাইপ। ডেটা টাইপটা আমার খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে নেম কি ডেটা টাইপ? অবজেক্ট। অবজেক্টই হচ্ছে আমার স্ট্রিং ডেটা টাইপ, হচ্ছে আমার অবজেক্ট বা ক্যারেক্টার ডেটা টাইপ যেগুলোকে আমরা বলি। এজ কি? এজ এজ ছিল হচ্ছে আমার ইন্টিজার। ইন্টিজার 64। 64 হচ্ছে বিট, আমরা 32 দিতে পারি। আমরা এগুলোতে না যাই, স্টোর ম্যানেজমেন্টে না যাই। স্টোর ম্যানেজমেন্ট আমাদের তখনই লাগবে যখন আমরা বড় ডেটা সেট নিয়ে কাজ করব। ধরেন আমি একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছি, ডেটা সেটটার সাইজ হচ্ছে 10 জিবি। তখন আমি কিন্তু এই ডেটাটাকে নর্মাল করার জন্য বা ডেটার সাইজ কমানোর জন্য আমি এই ইন্টিজার 64কে আমি ইন্টিজার 32 করে দিতে পারি। যদি ইন্টিজার 32 করি তাহলে আমার ডেটা সাইজটা একটু কমে যাবে, তার মানে 32 বিট জায়গা আমার কম লাগবে। দেন সেক্সটা কি? আমার অবজেক্ট, আমি এইখানে অবজেক্ট ইউজ করছি, দ্যাটস গুড। এখন আমি এটাকে ওকে ওকে ওকে